Uh, Welcome to my YouTube channel বাংলায় ব্লেন্ডার। আমার নাম অমৃত কুমার রায়। আমি গত 4 বছর ধরে ব্লেন্ডার কাজ করতেছি এবং শিখতেছি। তো আমার চ্যানেলের এটাই হতো নতুন টিউটোরিয়াল। এরপর থেকে আমি প্রতিদিন নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে আমি দেখাবো কিভাবে ব্লেন্ডারের যে কোনো ভার্সন আমরা ডাউনলোড করব এবং ইনস্টল করব। তো শুরু করা যাক। ফার্স্ট আমরা গুগলে গিয়ে সার্চ করব ব্লেন্ডার অল ভার্সন। এই ইন্টারফেসে দেখবেন প্রিভিয়াস ভার্সন নামে সাইট আসবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই নিচে দেখবেন ডাউনলোড এনি ব্লেন্ডার, আমরা এখানে ক্লিক করব। দেন আমরা আমাদের পিসি হোক বা ল্যাপটপ, আমাদের সেরকম কনফিগারেশন অনুযায়ী আমরা আমাদের পছন্দ মতো ব্লেন্ডারের যে কোনো ভার্সন ডাউনলোড করব। সেক্ষেত্রে আমাদের পিসি যদি মোটামুটি ভালো হয় বা গ্রাফিক্স কার্ড থাকে, র্যাম হাই হয়, সেক্ষেত্রে আমরা নতুন আপডেট 5 বা 4+ যেগুলো আছে আমরা সেগুলো ডাউনলোড করব। বা আমাদের কনফিগারেশন যদি একটু কম হয় সেক্ষেত্রে আমরা 3 এর নিচে ডাউনলোড করা বেটার হবে। তো আমার পিসি কনফিগারেশন যেহেতু ভালো না, সেক্ষেত্রে আমি 3.0 ডাউনলোড করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে নেবেন 3। তো এখানে দেখবেন যে লিনাক্সের জন্য, ম্যাকওস বা উইন্ডোজের জন্য বিভিন্ন ভার্সন, ব্লেন্ডারের বিভিন্ন ভার্সন পাবেন এখানে। তো সেক্ষেত্রে জিপ ফাইল আছে, MSIX আছে, MSI, তো আপনার যে কোনো পছন্দ মতো যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। তো আমি MSIX-টা ডাউনলোড করে নিলাম। আমার যেহেতু উইন্ডোজ। ডাউনলোড আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো সেক্ষেত্রে আমি ডাউনলোডটা ক্লোজ করে দিলাম। তো এখন ব্লেন্ডার আমার যে ফোল্ডার ডাউনলোড করা আছে, আমি সেই ফোল্ডারে চলে যাব। আমার ডাউনলোড করা আছে সফটওয়্যার। তো এখানে আমার ব্লেন্ডার বিভিন্ন ভার্সন ডাউনলোড করা আছে 2.79 থেকে 3.6। তো আমি যে কোনো একটা ইনস্টল করে নেব। আমি ব্লেন্ডার 2.8 ইনস্টল করব। তো প্রিপেয়ারতে সময় লাগবে। এই ব্লেন্ডার আসলে আলাদা কোনো ক্র্যাক করার দরকার পড়ে না, আমাদের এখানে ডিরেক্ট ইনস্টল হয়ে যাবে। দেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, দেন নেক্সট, দেন ইনস্টল। তো আমার ইনস্টল করা যেহেতু আছে আগের থেকে, তো আমার ইনস্টল করার দরকার পড়তেছে না। আমি ক্যান্সেল। ওকে, তো থ্যাংক ইউ। এটুকুই ছিল আজকের পার্টের জন্য, যে কিভাবে আসলে আমরা ব্লেন্ডারের যে কোনো একটা ভার্সন ডাউনলোড করব এবং আমাদের পিসি কনফিগারেশন অনুযায়ী আমরা কোন ভার্সনটা ডাউনলোড করব, কোনটা আমাদের পিসির জন্য কমফোর্ট হবে বা আমাদের পিসি ক্র্যাশ